প্রিয় উপস্থিতি, আজাদ মেমোরিয়ালের ভাইয়েরা, সন্তানটা নতুন করে যখন দাড়ি রাখলো, হয়তো বাবা দাড়ি রাখলো না কিংবা চাচা, এরা দেখে সন্তানটাকে ডাক দিয়ে তাকে থ্রেট করে, এত অল্প বয়সে কেন তুমি দাড়ি রাখলা? এমন বাবা এমন চাচা এই সমাজে মনে হয় একটাও নাই। আছে না নাই? এরা হচ্ছে সুন্নাত বিরোধী। কি বিরোধী বলেন বলেন? এরা হচ্ছে সুন্নাত বিরোধী। আল্লাহ নবী বললেন, তুমি সুন্নাত পালন করতে পারো না, সেটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার সুন্নাত নিয়ে অহংকার করা যাবে না, অবজ্ঞা করা যাবে না। যদি কোনো মানুষ কোনো সুন্নাতকে অবজ্ঞা করলো, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুন্নাতকে অবজ্ঞা করার কারণে এই লোকটা আমার উম্মত হতে পারে না। সুতরাং আপনার পাঞ্জাবি ভাল লাগে না ভাই, আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করতে পারবেন না। যদি আপনার ভিতরে অনুশোচনা হয়, আরে আমার পাঞ্জাবি পরা দরকার, আমি পড়তেছি না, এটা আমার ব্যর্থতা, তাহলে আপনার ঈমান আছে। আল্লাহু আকবার। আর যদি পাঞ্জাবি দেখলে মনে হয় যে রাজাকার, তাহলে বুঝতে হবে আপনার পাঞ্জাবি বিদ্বেষী। ঠিক কিনা বলেন? আর পাঞ্জাবি হচ্ছে সুন্নাত লেবাস, আর সুন্নাত বিদ্বেষী যারা, তারা রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। তাহলে 3 নাম্বার পাইলাম, উম্মত নয় কারা? যারা সুন্নতকে অবজ্ঞা করে। এরপরে অনেক যুবক আছে ইস্টাবলিশ হওয়ার জন্য সে বিবাহ করে না, এমন আছে না নাই? এরা আল্লাহ নবীর উম্মত হতে পারে না। আল্লাহ নবী বললেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। ও আমার উম্মতেরা শুনে নাও, বিবাহ হচ্ছে আমি রাসূলুল্লাহর সুন্নাত। তোমার যৌবন হেফাজত করার জন্য সবচাইতে ভালো একটা পন্থা হলো এই বিবাহ। অথচ যুবক বিবাহ করে না, দুনিয়ার যত আকাম কুকাম আছে সব করতে পারে বিবাহ ছাড়া। এরকম সন্তান আছে না নাই? আল্লাহ নবী তাদেরকে থ্রেট করলেন, শোনো যুবক, যারা নাকি এমনি ভাবে বিবাহ করে না, বিবাহ করার মতো তার ক্ষমতা আছে, এরপরও বিবাহ থেকে দূরে থাকলো, ফামাল্লাম ইয়ামাল বিসুন্নতি, আমার সুন্নাত থেকে বিমুখ হলো, ফালাইসা মিন্নি, এই লোকটা আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। এবার যুবকদের প্রশ্ন আছে যে আমার বাবা মা তো আমার বিবাহ দিচ্ছে না, প্রশ্ন আছে না নাই? যদিও মাহফিলের যুবক একেবারে কম, সব বৃদ্ধরা, তার মানে বোঝা গেল এই এলাকার যত যুবক আছে সব ফেরেশতা। অধিকাংশ যুবক ফেরেশতা, গুনাহগার সব মুরব্বীরা। ঠিক কিনা? মাহফিল পরিচালনা করে যুবকরা, তো যুবকই যদি না থাকে ওয়াজ শুনবে কে? সারা রাত নামাজের ওয়াজ চলে, ফজরের সময় কম্বল গায়ে দিয়ে ঘুমা। আছে না নাই? এখন তো এই পরিস্থিতি হয়ে গেছে। আল্লাহ তাআলা যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। এরপরে সুন্নতকে ভালোবাসলে লাভ না লস? আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। এই দুর্দিনে দুর্বিবি সময় অবস্থাতে যদি আমার কোন উম্মত আমার একটি মৃত সুন্নাহকে জীবিত করে, যদি একটি সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা ওই গোলামকে নিজ হাতে দান করে দেয়। তাহলে সুন্নাত ধরবেন তো ইনশাআল্লাহ, না ছাড়বেন? ধরতে হবে ইনশাআল্লাহ। আপনি যদি একটা সুন্নাহ চিন্তা করতে পারেন, তাহলে কমসে কম 100 শহীদের সওয়াব। আল্লাহু আকবার। শহীদের মর্তবা কত বিশাল, এটার যা যা কত বেশি, আপনি কল্পনাও তো করতে পারবেন না। এটা হলো সুন্নাত আঁকড়ে ধরবেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর নবীকেও যদি ভালোবাসতে চাই, আগে সুন্নাহকে ভালোবাসতে হবে।